যেখানে ফ্যাসিবাদ জন্ম নেবে, যেখানে স্বৈরাচারের কণ্ঠস্বর আবারও আওয়াজ তুলবে, সেখানেই আমরা প্রতিবাদ করব। দীর্ঘদিন ধরে তো আমরা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। 15 বছরের অধিক সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। তখন কিন্তু আসলে কোনো চাওয়া পাওয়ার থেকে রাজপথে ছিলাম না, একটা কমিটমেন্ট থেকে ছিলাম যে আমরা জনগণের সাথে থাকবো। ঢাকা কেন, সারা বাংলাদেশের জনগণের যেখানে অধিকার ক্ষুণ্ণ হবে, যেখানে বৈষম্য হবে, যেখানে ফ্যাসিবাদ জন্ম নেবে, যেখানে স্বৈরাচারের কণ্ঠস্বর আবারও আওয়াজ তুলবে, সেখানেই আমরা প্রতিবাদ করব। মানে এলাকা নির্বিশেষে আমরা সবসময় জনগণের পাশে থাকবো। রাজনীতিবিদদের কাজই এইটা। নির্বাচন একটা উপলক্ষ, নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ পাই এবং যদি ক্ষমতা পাই কিছু করার জন্য, তখন একটা সেবা করার সুযোগ পাই। কিন্তু এইটার মানে কিন্তু রাজনীতি শেষ না। নির্বাচিত যদি নাও হতে পারি, তারপরেও সবসময় ইনশাল্লাহ জনগণের পক্ষে আগেও যেভাবে কথা বলেছি সেভাবেও ভবিষ্যতেও কথা বলে যাবেন। আসলে আমরা ঢাকা 12 আসনে সাধারণ জনগণের কাছে যাচ্ছি। আপনারা জানেন জানুয়ারি 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এখন আসলে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তাই বলে মানুষের পাশে থাকতে পারবো না, মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারবো না এমন না। আমরা শীতের কম্বল বিতরণ করেছি, আমরা দেশটি বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছি। ঠিক একইভাবে যেহেতু এটা শীতকাল, কম করে শীত পড়েছে, আমরা চেয়েছিলাম সাধারণ পথচারী, পথশিশু, সাধারণ জনগণ যারা এই পার্কে আসেন খেলাধুলার শরীরচর্চা করতে আছেন, সবার সাথে এই মধুবাগ এলাকার জনগণের সাথে পিঠার একটা আনন্দটা ভাগাভাগি করতে। এটা আমার একটা প্রতীকী উদ্যোগ যে আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, মানুষের পাশে থাকতে চাই, সুখে দুঃখে সবসময় যে পাশাপাশি থাকতে চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই এটা একটা প্রতীকী উৎসব, শীতকালীন উৎসব, যে পিঠা সবাই পছন্দ করে। পিঠার আনন্দ ভাগাভাগি করার জন্য আসলে এসেছি। মূল বার্তাটা হলো আমরা সব সময় আপনাদের পাশে আছি। যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে, মানে আমাকে সিংহ প্রতীকে ভোট দিয়ে আগামী সংসদে যাওয়ার সুযোগ দেন, সবসময় আপনারা সবাই আমাকে পাশে পাবেন, এই বার্তাটা দেওয়ার জন্য এরকম একটা প্রতিক্রিয়া আছে।